গুড মর্নিং আর নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের বুধবার দিন। সো এই মাড়ি নিয়ে বসে পড়েছি সকাল সকাল চায়ের আসর আমার পার্টিকুলারলি। এখন বাজে অলমোস্ট 7:45। তারপরে যাব স্নানে, অ্যান্ড দেন সোজা ব্রেকফাস্ট করতে যাব। সো যাই হোক, আজকে ঘুম থেকে উঠেই তো ব্রাশ টাশ করলাম, ফোনের নোটিফিকেশন দিয়েছি কিনা দেখি, অ্যালার্ম আছে তো কিছু নোটিফিকেশন সেগুলো বন্ধ করা হয়। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমাদের এই হোটেল থেকে 12টা 20-তে চলে আসে ব্রেকফাস্টের মেনিউ। আর তার মধ্যে আজকে অনেক কিছুই ছিল, বাট সব থেকে মজার ব্যাপার হচ্ছে আলু পরাঠাটা লেখা থাকে, কিন্তু এই পরাঠার মধ্যে আলুটা ঠিক আর খুঁজে পাই না। তো ওটা আপাততর জন্য রেখেই দিয়েছি, যবে বাড়ি ফিরবো তখন না খাওয়া যাবে, আর নাহলে ঠিক আছে থাকুক। সো যাই হোক, চলুন আজকে দিনটাকে শুরু করা যাক, দেখা যাক আজকের দিনটা কেমন কাটে, কিভাবে কাটে। আর যাই হোক না হোক, অবশ্যই আপনাদের স্ক্রিনের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সো স্টে টিউন উইথ আস। হ্যাভ আ গুড ডে। তো যাচ্ছি চানে, তার আগে এই যে এটা লন্ড্রি থেকে এলো, দেওয়া হয়েছিল এই কুর্তি, আরেকটা কুর্তি এসছে। সো এটাই পরবো আজকে, তার সাথে এই প্যান্টটা ছিল। আবার এইটাকে কালকে দুটোকে কাচতে দিয়ে দেবো, কারণ এই হোয়াইটটাকে আবার দুদিন পরা যায় না, এমনি নরম তো কাপড়টা। যাই হোক, এটাও রয়েছে, এটা কালকে ইউজ করেছিলাম, আজকে ইউজ করে আবার রাত্রিবেলা এসে মনে করে এটাকে কেচে দেবো। পাতলা জিনিস, এখন তো দড়ি টাঙিয়ে দিয়েছে, আরোই কোনো অসুবিধা নেই। এইগুলোকে সব কটাকে প্যাক করতে হবে, 2-3টে জিনিসই আছে। আর মোটামুটি এখানেও আবার এখানে একটা সব মজার কথা হচ্ছে যে রোজ দুদিন মানে দুটো করে কিছু দেয়। তো কালকে মুগ ডাল দিয়েছিল আর একটা ঝুড়ি ভাজা দিয়েছিল, ঝুড়ি ভাজাটাকে আমি খাইনি, সাইড করে রেখেছি। যাই হোক, এগুলো বেশ ভরা ভরাই থাকে, ভালোই লাগে। তো মোরারলেস চলুন, এগুলো সব রয়েছে, এবার আমি চানে যাই। ফাইনালি ব্রেকফাস্ট টেবিলে এসে বসলাম, একটা থাটু ইডলি আর তার সাথে বিনা আলুর আলু পরাঠা দই দিয়ে, এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো চলুন ফটাফট খেয়ে নিই সাউথ আর নর্থের কম্বোটা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে। পুরো কমপ্লিটলি সাউথ টু নর্থের একটা কম্বিনেশন খেলাম, যা দেখলেন। তো যাই হোক, চলুন এবার গিয়ে একটু ফাইনাল টাচ আপ করা যাক, অ্যান্ড দেন 9:40-এর মধ্যে নিচে যাবো। স্টে টিউনড। আমার ফাইনাল টাচ আপ ডান অ্যান্ড আই এম অল সেট ফর দ্য ডে। সো বেরোচ্ছি, লিফটের অপেক্ষায় নিচে যাব। এখানে হালকা একটু আমি স্কিনের টোনিং করে নিলাম, তার সাথে অ্যালোভেরা জেল, সানস্ক্রিন, এভরিথিং ইজ মেড অ্যান্ড এভরিথিং ডান। সো বেরোনো যাক, বাইরে রোদও আছে ভালো রকমেরই, সেই কারণে সানস্ক্রিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, টেকিং কেয়ার অফ ইউর হেলথ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যান্ড তার সাথে হচ্ছে যে এইভাবেই রোজ রোজ যেটুকুনি পোর্শন আমি পাচ্ছি তাই দেখাচ্ছি, খুব একটা যে এক্সট্রা টাইম পাচ্ছি তা একদমই নয়। এই যে ধরুন, এই যে রেডি হয়ে বেরোলাম, আবার ফিরে এলাম, বসলাম, এই মুহূর্তগুলোই যা যা পাচ্ছি আমি সেইটুকুনি তুলে ধরছি, কারণ প্রোটোকল অনুযায়ী সবারকে তুলে ধরা, সামনে রাখা তো উচিত নয়। তাই জন্য আমি আমার টুকুনিই করছি, বাদবাকিও আমার একটা জীবন রয়েছে যেখানে আমি কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, তার মাঝখানে যতটুকুনি সম্ভব নয় ততটুকুনি না রেখে বাদ দিয়েই আমি শেয়ার করছি স্ক্রিনে। চলো, থ্যাংক ইউ। ড্রাই ফ্রুট দোকান। সো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ফাইনালি ডিনার টিনার করে এক চক্কর পুরো ঘুরে এলাম। আর সাইবাবা কলোনির অনেকগুলো রাস্তা একটু একটু করে দেখলাম, পুরোটা ডেফিনেটলি কভার করতে পারিনি, চেষ্টা করছি। আর যে কদিন আছি তার মধ্যে যদি সকালবেলা সত্যি কোনোদিনও উঠে একটু হাঁটতে যেতে পারি, বলে লজ্জা, নিজে আর লজ্জার পাচ্ছি তো না, আপনাদেরকে আর লজ্জা দেবো না বলে, বেকার বেকার। বাট যাই হোক, চেষ্টা করছি। সো অল্পই খেলাম, হাফ প্লেট অর্ডার করেও দুজনে ফিনিশ করতে পারলাম না, মানে ব্যর্থ জীবন, এই চেহারা, মানে সত্যি নিজে নিজে প্রুফ দিতে পারছি না যে আমি এইটুকুনি খেয়েও এই চেহারা রাখতে পারছি, কিভাবে পসিবল। অনুলম বিলম করি না যে হাওয়া ঢুকছে বেরোচ্ছে, কিছু একটা থেকে যাচ্ছে, কিছু বলার নেই। তো যাই হোক, হাঁটতে হাঁটতে অনেক দোকানে দেখছিলাম আম আছে আম আছে, ভাবলাম দাঁড়াবো দাঁড়াবো না, দাঁড়াবো দাঁড়াবো না, কি করবো বুঝতে পারছিলাম না। ফাইনালি একটা ছোট টেম্পু দেখলাম যেটাতে ভর্তি আম, তারপরে আর না পেরে নিয়েই নিলাম ফলের রাজা আম। তো বেশ বড়, এটা হচ্ছে হাফ কেজি, 1 কেজি 70 টাকা। এটা কোন ভ্যারাইটি এক্স্যাক্টলি আমি জানি না। তো ওই ইংলিশ
তাও কিছুটা বুঝছিল, একদম সোজাসুজি বলে দেয়নি যে ইংলিশ তেরিয়া দা, ঠিক আছে, মানে জানি না তেরিয়া জানি না। সো দিস ইজ দ্য ম্যাঙ্গো সাইজ দে হোল্ড। এটা হচ্ছে 1/2 কেজি, তো 35 রুপিসে দিল আমাকে। সেটাকে আমি রাখি আপাতত, কিছুক্ষণ বাদ দিয়ে, এখন নয়, এখন তো পেট ভর্তি হয়ে রয়েছে, এখন খাওয়ার দিকে তাকাবোই না, শুধু জলটাও খেতে কষ্ট হচ্ছে। যে ফ্রেশ হয়নি, ড্রেস চেঞ্জ করে ফেলি। সো এটাই রইলো আর কি, এইটুকুনি রাখছি আপাতত, আর এনার্জি নেই। বাট হ্যাঁ, যেটা করব সেটা হচ্ছে যে আমি অবশ্যই ডিপ্লোম্যাটটা দেখব। সো দ্যাট ইজ ইট, আজকের জন্য এইটুকুনি রাখছি। স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান। অ্যান্ড যখন আমটা খাবো কেমন খেতে বৃত্তান্ত অবশ্যই লিখে জানাবো আপনাদেরকে, বলে জানাবো। সো স্টে টিউন, কেমন লাগলো জানাবেন আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে অবশ্যই। অ্যান্ড স্টে টিউন অনলি অন দিয়া কি দাস্তান। কথায় কথায় গল্পে মেতে উঠবো, কোথায় যাব কি বৃত্তান্ত, ফেমাস কোয়েম্বাতোরের মিষ্টি বা স্ন্যাক্স কি পাওয়া যায় সেটাও চেষ্টা করবো দেখানোর জন্য। সো স্টে টিউন উইথ আস অ্যান্ড গুড নাইট, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর নিজের শরীরে খেয়াল রাখবেন, যত্ন রাখবেন। বাই বাই। গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, রিয়াকি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার, আজকে দিনটা শুরু করছি সকাল সকাল থেকে। অ্যান্ড আসছি যেহেতু দেখতে পাচ্ছেন, সেটা হাঁটতে আমি যাইনি মোটেও, গেছিলাম ব্রেকফাস্ট করতে। যেহেতু কালকে আমার ডিনারটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, তাই জন্য আমি আজকে সকাল সকাল গিয়ে ব্রেকফাস্টটা করে এসেছি। তাড়াতাড়ি ব্রেকফাস্ট বাগেরা সেরে ফাইনালি ইটস টাইম ফর গেটিং রেডি। আর যেটা চমক বলছিলাম, সেই চমক হচ্ছে বেসিক্যালি there has been some addition to our team. আর ওই চেনা পরিচিত কিছু মুখ দেখতে পাবেন অবশ্যই, যেটা আমার ব্লগে আগেও দেখেছেন। সো যাই হোক, স্টে টিউনড উইথ আস। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনো অবধি না করে থাকেন তো। সো সঙ্গে থাকুন, দেখতে থাকুন দিয়া কি দাস্তান। দেখা যাক আজকের চমক কী আছে, আজকে কী হতে চলেছে, কী বৃত্তান্ত, এভরিথিং উইল বি ডেফিনেটলি অন ইয়োর স্ক্রিন। সো স্টে টিউনড উইথ আস। ইতিমধ্যেই ভাবলাম আজকে আমাদের অনন্যা নেস্টের ব্রেকফাস্টে কী ছিল সেটা আপনাদের সাথে টুক করে শেয়ার করে ফেলি। তো রোজকার মতনই একটা নতুনত্ব কিছু একটা মিষ্টি ছিল ওদের ধরনের, সাউথের ধরনের। ইডলি ছিল অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড তার সাথে আজকে বড়া ছিল, যেটা আমি একদিন হয়তো খেয়েছি ইনকেস আমার গলা জ্বলে যায়। আওয়াল মানে হচ্ছে পোহা বা চিড়ের পোলাও যেটাকে বলে থাকে। অ্যান্ড তার সাথে ছিল হোয়াইট প্লেন সেভাই, উইচ ইজ ভেরি হেলদি অ্যান্ড ভেরি লাইট। অলসো চাটনি তো রয়েছে 3 ধরনের, ট্রাই কালার চাটনি, অ্যান্ড সাম্বার অ্যাজ ইউজুয়াল, ডেফিনেটলি টু হ্যাভ সামথিং গ্রেট। ঘড়িতে বাজছে এখন অলমোস্ট 9:45, আর আমি ওয়েট করছি এখানে আমাদের রেড ট্যাক্সির, যেটা অলরেডি বুক হয়ে গেছে। আসলেই মানে পৌঁছে গেলেই আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যস্থলে, উইচ ইজ নাথিং বাট আওয়ার অফিস। তো পার্কিং লটের এখানটায় এসছি, এখান থেকে তেমন একটা আপনাদেরকে ভিউ দেওয়া হয়নি, বাট আজকে এখানে তেমন গাড়ি পার্ক করা নেই, তো তাই জন্যই দাঁড়িয়ে কথা বলছি, এই দিকটায় ঘুরছি। বাইরের ওয়েদারটা মোটামুটি গরমই রয়েছে, শেরের তলায় আছে বলে সেভাবে বোঝা যাচ্ছে না, বাট সন্ধ্যাবেলায় আবার তেমনই প্লেজেন্ট ওয়েদার হয়ে যায়। সো যাই হোক, দেখা যাক আজকের দিনটা কেমন কি কাটে, বৃষ্টি হয় কি না হয়, বা নর্মালি থাকে কি না, প্রত্যেকটা মুহূর্তে শেয়ার করবো আপনাদের সাথে। স্টে টিউন উইথ আস। গুড ইভিনিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, আবারও ফিরে এলাম রুমে, হোটেল রুমে, ফাইনালি সারাদিনটা শেষে। ও ভগবান আমার। সো যাই হোক, ফিরে এসেছি, রিল্যাক্স হবে, আবার রিজুভিনেটিং সেশন সব কিছুই হবে ডেফিনেটলি। সো সারাদিনটার পরে কিছু টুকটাক খিদেও পাচ্ছে আর কি, মাথাটা ধরেছে। চাটা খাওয়া হয়েছে অলরেডি, বাট কিছু টুকটাক তার সাথে খাওয়া হয়নি। সো যা আছে আমার খাজানাতে, সেখান থেকে বার করেই একটু খাবো আর কি। অ্যান্ড বলতে গেলে আজকে আমার ট্রেটাকে আবার বেশ ভরিয়ে দিয়েছে, অনেকগুলি আমুল মিলের ওখানে প্যাকেট রেখে দিয়ে গেছে। আর এই মুগ ডাল, ফ্রাইড মুগ ডালটা তো দিচ্ছি, আজকে এইটা দিয়েছে পেপার সেওটা আজকে এটা ফার্স্ট টাইম দিয়েছে। যাই হোক, ডেফিনেটলি ট্রাই দিস আউট। সো যাই হোক, আমি চলুন একটু ফ্রেশ হয়ে নিই, ভালোভাবে ফ্রেশ হয়ে নিই। অ্যান্ড মোটামুটিভাবে যতটুকুনি পারছি ততটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আরও অনেক কিছু করতে হবে, এখনও অনেক ভিডিও মানে আর ল্যাগিং বিহাইন্ড টু শেয়ার। সো দেখা যাক কতটা কি করা যায়। একটা অলরেডি রেডি হয়ে আছে, সেটাকে এখন আমি এক্সপোর্টে বসাই, এক্সপোর্ট হয়ে গেলে তখন ডেফিনেটলি আপলোড করবো। সো স্টে টিউন আনটিল আমি ফ্রেশন আপ হয়ে যাচ্ছি, আর আবার তাদের সাথে কন্ট্যাক্ট করছি।
চলো বন্ধুরা, 9:20 বাজে এখন। আমি যাই, একটু আমাদের টুকটাক কিছু আপডেটস নেওয়ার আছে, সেগুলো নিয়ে নেওয়া যাক। অ্যান্ড অলসো ডিনারের অর্ডার করতে হবে, কারণ নাহলে আমাদের এই ঘরোয়া রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাবে 10টার মধ্যে। সো সেটা করে ফেলি, দিয়ে বাকি আবার আপডেট আপনাদেরকে দিচ্ছি কি খাবো কি বৃত্তান্ত। অ্যান্ড অবশ্যই আপনাদেরকে যে সারপ্রাইজের কথাটা বলেছিলাম সেটা অবশ্যই সকালবেলা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, বাট এখন অবশ্যই আমি সেটা শেয়ার করব আপনাদের সাথে। সো দিল থামকে ব্যাঠিয়ে সেই সারপ্রাইজটা কি, সেই চেনা মুখটা কি, সেটা দেখার জন্য সো স্টে টিউন। চলুন দেখাই আপনাদেরকে আসলে কি ব্যাপারটা। সো মজা দ্বিগুণ হতে চলেছে, অ্যান্ড যতটুকু যা টাইম আছে এইভাবেই কাটতে চলেছে। সো স্টে টিউন উইথ আস। তো চলুন বন্ধুরা, ফাইনালি লিস্টের মধ্যে অ্যান্ড যে আমি মানে ল্যাপটপটাও ক্যারি করছি, সেটাও প্রয়োজনের জন্য, দরকারের জন্য, সেখানে কাজের জিনিস আপডেট করা হবে আর কি, সেটাই হলো ব্যাপার। সো আই এম ফাইনালি অন দ্য ফ্লোর, আই কেম টু দ্য ফ্লোর। কোথায় কোথায় কোথায়, সারপ্রাইজের খুবই কাছে এসে গেছি আর কি। সো দেখা যাক কে খোলে আর কি সারপ্রাইজ। দেখুন তো চেনুন নাকি মুখটা আপনারা। তো বন্ধুরা, অলরেডি আমার ডিনার সেটা সারা হয়ে গেছে, ডিসকাশন যা করার সেগুলো হয়ে গেছে, অ্যান্ড ফিরে এসছি আমি আবার আমার রুমে। সুইট রুম, নট আ সুট, সুইট বেসিক্যালি, ইটস হোয়াট এভার ইট ইজ, বাট ইটস গুড। তো এতদিন রইলাম এখানে, রয়েছি, আরও থাকবো, কাজের সূত্রে কাজ হচ্ছে, আবার ফিরে আসি এইটুকুনি জায়গায়। ওয়ের এভার ইউ কাম ব্যাক, রিটার্ন, দ্যাট ইজ ইউর নেস্ট, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ আনান্যাস নেস্ট। ইউ ক্যান রেস্ট ওভার হিয়ার অ্যান্ড সি রাইমিং ওয়ার্ডস। তো যাই হোক, আজকের দিনের ব্লগটা আমি এখানেই র্যাপ আপ করছি, এখানে শেষ করছি। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে, নতুন কিছু নিয়ে, নতুন আইডিয়াস নিয়ে, ইন আ ফ্রেশ ওয়ে। So stay tuned with us only on Diya Ki Dastan, and the surprise is yet to unveil. So সাথে থাকবেন, দেখতে থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, মজায় থাকবেন, আনন্দে থাকবেন, অ্যান্ড দেখতে থাকুন দিয়া কি দাস্তান। গুড নাইট, নমস্কার, স্টে টিউনড, বাই বাই।